হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো দুর্গা ঠাকুরের চোখ কিভাবে আঁকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এই দেখুন বন্ধুগণ, আমি পুরো মুখটিকে কালার করে নিয়েছি। এখানে আমি শুধু চোখ আঁকা দেখাবো, তাই আমি মূর্তির মাথাটিকে রং করে নিয়েছি এবং সেই সঙ্গে শেড দিয়ে নিয়েছি। শেড দাও আমি আলাদাভাবে দেখালাম না, আমার প্রত্যেক ভিডিওতে আমি কিভাবে মূর্তিতে শেড দেই আপনারা ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন। প্রথমে চোখ দুটি আমি খয়েরি কালার দিয়ে হালকাভাবে এঁকে নেব, তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে আঁকবো। মূর্তির মাথাটি একটু বড় সাইজের, প্রায় 3 ইঞ্চি। মূর্তির চোখ আঁকার আগে প্রথমে ব্রাউন কালার অথবা খয়েরি কালার দিয়ে হালকাভাবে এঁকে নেবেন, যেভাবে শেড দেওয়া হয়, এবং তারপর ব্ল্যাক কালার দিয়ে চোখ আঁকবেন, দেখবেন ফুটে উঠবে। এবার আমি ব্ল্যাক কালার দিয়ে হালকাভাবে চোখ দুটি এঁকে নেব। এখানে খুবই সাবধানের সাথে নিখুঁতভাবে আঁকতে হবে। এখানে চোখের পাতায় যে ভাঁজের অংশ থাকে সেখানে আমি লাল কালার জেল পেন দিয়ে এঁকে নেব। এই অংশটি আপনারা লাল কালার দিয়ে আঁকবেন। এবার হালকা ব্রাউন কালার দিয়ে চোখের মণি দুটি এঁকে নেব, তারপর ব্ল্যাক কালার জেল পেন দিয়ে চোখ দুটি এঁকে নেব। এবার কালো কালার জেল পেন দিয়ে এঁকে নেব। দেখুন বন্ধুগণ, খুবই সহজ পদ্ধতিতেই জেল পেন দিয়ে প্রতিমার চোখ আঁকা যায়। আমি প্রতিমার সমস্ত চোখ আমি জেল পেন দিয়ে আঁকি। এবার ভুরু দুটি জেল পেন দিয়ে এঁকে নেব। ভুরু দুটি আঁকা হয়ে গেছে। এবার আমি জেল পেন দিয়ে চোখের পাপড়িগুলি হালকাভাবে এঁকে নেব। এবার নাকের দু সাইডে জেল পেন দিয়ে একটু এঁকে নেব। এবার ঠোঁট আঁকবো। তো প্রথমে গোলাপি কালার দিয়ে হালকাভাবে এঁকে নেব এবং তারপর লাল কালার জেল পেন দিয়ে সাইডের অংশগুলি ভালো করে এঁকে নেব। তো বন্ধুগণ, আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টার মধ্যে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেসব ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার জেল পেন দিয়ে ক্লিয়ারভাবে এঁকে নেব। এবার মা দুর্গার কপালে যে চাঁদ থাকে এবং চাঁদের অংশে যে আরেকটি চোখ থাকে সেই চোখটি আমি এখন এঁকে নেব।
এই দেখুন বন্ধুগণ, চোখ নাক মুখ আঁকা কমপ্লিট। এবার আমি চুল কালার করে নেব। সিথির মাঝখানটা ফাঁকা রাখলাম লাল কালার করার জন্য। এই চুলের অংশগুলি খুবই সাবধানের সাথে কালার করতে হবে। এবার মাথার দু সাইডে চুলের অংশে ছোট ছোট চুল এঁকে নেব। এবার হোয়াইট কালার ফেব্রিক দিয়ে কপালের দু সাইডে ফোঁটা ফোঁটা এঁকে নেব এবং গালের দু সাইডে হালকা করে কলকা এঁকে নেব। এবার সবশেষে সিথির অংশে লাল কালার দিয়ে রাঙিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার দুর্গা ঠাকুরের ফেস পুরোপুরি আঁকা কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।